যাহা ইতিহাস তাহাই অতীত, যাহা অতীত তাহাই ভূত, আর যেখানেই ভূত সেখানেই প্রেত। নমস্কার বন্ধুরা, স্বাগতম প্রেতকথা 2.0 আরো একটা নতুন ভিডিওতে। আজকের কথা বলবো শোভাবাজার রাজবাড়িকে নিয়ে। আমরা কম বেশি সবাই শোভাবাজার রাজবাড়ির নাম শুনেছি। কলকাতার ইতিহাসে বনেদি বাড়িগুলোর কথা উঠলে প্রথম সারিতেই আসে শোভাবাজার রাজবাড়ি। রাজা নবকৃষ্ণদেবের প্রতিষ্ঠিত এই বাড়ি একসময় কেবলই জমিদারদের আভিজাত্যের প্রতীকই ছিল না, ছিল রাজকীয় দুর্গাপুজোর কেন্দ্র। ব্রিটিশ আমলে নানান স্মৃতি, ইংরেজদের আসা যাওয়া, রাজসভার আনন্দ, বৈঠকখানার রাজনীতি, এসবই এই বাড়িকে কলকাতার অন্যতম ঐতিহ্যময় স্থান করে তুলেছে। কিন্তু এর পাশাপাশি রয়েছে এমন এক রহস্যময় দিক যা সাধারণ মানুষ এড়িয়ে যেতে চান। এই বাড়ির অন্দরে, অলিন্দে, ঠাকুর দালানে, এমনকি নাচঘরের প্রতিটি ইটের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে একাধিক অশরীরীর কাহিনী, এক অজানা ভূতুড়ে ইতিহাস। লোককথায় শোনা যায় এই বাড়িতেই এখনো গভীর আঁচলেই অতীত জীবন্ত হয়ে ওঠে। আজ আমরা জানবো সেই সব গা ছমছমে ঘটনা যা এই রাজবাড়িকে এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী করে তুলেছে। শোভাবাজার রাজবাড়ির সবচেয়ে রহস্যময় অংশ হলো নাচঘর। প্রাচীনকালে এখানেই প্রায় প্রতিদিনই জমতো নাচ গানের আসর। রাজ পরিবারের সদস্যরা, ব্রিটিশ সাহেবরা আর উচ্চপদস্থ জমিদাররা এই নাচঘরে বসে উপভোগ করতেন নর্তকীদের নৃত্য। তবে একদিন ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সেই সময়ের বিখ্যাত নর্তকী ছিল চন্দ্রাবতী। তার রূপ ও নৃত্যের মোহে মুগ্ধ হয়ে পড়েছিলেন রাজপরিবারের এক প্রভাবশালী ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও লালসা পরায়ণ। একদিন সেই প্রভাবশালী ব্যক্তি চন্দ্রাবতীকে জোর করে নিজের করে নিতে চান, কিন্তু চন্দ্রাবতী রাজি হননি। সেই রাতেই নাচঘরে ঘটে এক নারকীয় কাণ্ড। চন্দ্রাবতীকে শেষবার দেখা গিয়েছিল লাল শাড়ি পরে নাচতে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার চিৎকার রাজবাড়ির দেওয়াল কেঁপে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয়ে তার ঘুঙুর পাওয়া যায়নি। বলা হয় সেই রাতের পর থেকে নাচঘর আর আগের মতো রইল না। চন্দ্রাবতীর মৃত্যুর পর থেকেই নাচঘর হয়ে ওঠে এক ভৌতিক স্থল। নাটমন্দিরের পুরোহিত প্রথম দেখেন অলৌকিক কাণ্ড। মাঝরাতে শোনা যায় ঘুঙুরের শব্দ। দরজা বন্ধ থাকলেও কাচের জানলায় লাল শাড়ি পরা এক নারীর প্রতিচ্ছবি দেখা যায়। কেউ কেউ জানা নাচঘরের মেঝেতে মাঝে মাঝে ভোরবেলা লালচে দাগ পড়ে থাকে। 1950 সালের এক রাতের ঘটনা আজও সবার মুখে মুখে ফেরে। সেদিন এক যুবক নাম অনিরুদ্ধ সাহস করে ঠিক করে সে নাচঘরে একা রাত কাটাবে। পরদিন সকালে তাকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। যখন জ্ঞান ফেরে সে শুধু বলে, ও এখানে নাচছে, কিন্তু কে, কাকে দেখেছিল সে, এখন এই রহস্যের উত্তর মেলেনি। শোভাবাজার রাজবাড়ির করিডোর ও পুরনো কক্ষগুলিতে আজও গা ছমছমে অনুভূতি হয়। কর্মচারীরা দাবি করেন রাত গভীর হলে কেউ যেন ধীরে ধীরে পায়ের শব্দ করে হেঁটে যায়। পুরনো আয়নাগুলিতে মাঝে মাঝেই অপরিচিত ছায়া দেখা যায়। কিছু কক্ষ আজও বন্ধ রাখা হয়েছে, কারণ সেখানে ঢুকলে লোকের অসুস্থ হয়ে পড়ে। একবার এক বিদেশি ফটোগ্রাফার এই বাড়ির ছবি তুলতে এসেছিলেন, কিন্তু ক্যামেরার প্রতিটি ছবিতেই উঠে আসে এক রহস্যময় ছায়ামূর্তি। সেই ছবি দেখার পর তিনি আর কখনোই রাজবাড়ির ধারে কাছে আসেনি। শোভাবাজার রাজবাড়ির অতীত আজও অন্ধকারে ঢাকা। কেউ বলেন এ বাড়ি ইতিহাসের জ্বলন্ত সাক্ষী, আবার কেউ বলেন এ বাড়ির আনাচে কানাচে আজও অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। কিন্তু যারা একবার এখানে রাত কাটিয়েছেন তারা কিছুতেই ভুলতে পারেন না সেই অনুভূতি। আপনি কি বিশ্বাস করেন এই অলৌকিক ঘটনাগুলো, নাকি এক গভীর রাতে আপনি নিজে নিজেই শুনবেন সেই ভৌতিক ঘুঙুরের শব্দ? সাহস থাকলে শোভাবাজার রাজবাড়ির দরজায় কড়া নাড়ুন। আর যদি কখনো শুনতে পান, তবে সাবধান, হয়তো কেউ আপনার পাশেই দাঁড়িয়ে আছে। আজকের গল্পটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর কমেন্টে জানান পরবর্তী কোন জমিদার বাড়ির ভূতুড়ে গল্প আপনারা শুনতে চান। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।